আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে যখন মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছিলাম, আমার ফেরেশতারা তখন বলেছিল, রব্বে কারীম আল্লাহ, মানুষদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন? আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ জ্ঞাপন করার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার গোলামি করার জন্য যথেষ্ট। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা পৃথিবীর শুরু থেকে নিয়ে ফেরেশতাকে সৃষ্টি করা থেকে নিয়ে রুকুর মধ্যে আছে, তো রুকুর মধ্যেই থাকবে, কিয়ামত পর্যন্ত রুকু থেকে উঠবে না। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদায় পড়েছে, তো পড়েছে, আর কোনদিন সিজদা থেকে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে রে, যেই ফেরেশতারা পৃথিবীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জ্ঞাপন করার জন্য দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে কিয়ামত পর্যন্ত, আর কোনদিন রুকু করবে না, সিজদাও করবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জ্ঞাপন করবে। তো এত ইবাদত যাদের, তাদের তো ভাবতে একটু থাকবেই, তাই না? থাকবে না? 5 ওয়াক্ত নামাজ, তারা তো ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি নয়। পুরা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, ঠিক না? তো দোস্ত আহবাব, ফেরেশতাদেরকে বলতেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি তো আমার মুহাব্বত থেকে তাদেরকে সৃষ্টি করতেছি, তাদেরকে আমি সবচাইতে মর্যাদা দিব, তাদেরকে আমি আশরাফিয়াত দান করব। সুতরাং ফেরেশতারা কথা বলবি না, তোদের কথা চলবে না, তাদেরকে আমি সৃষ্টি করবই করব। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মোহাব্বত করে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতারা যুক্তি দান করেছে, যুক্তি দিয়েছে, মালিক যেই মানুষদেরকে আপনি সৃষ্টি করবেন ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পর রক্তপাত ঘটাবে। ঘটাচ্ছে কিনা? হ্যাঁ, একজন অপরিচিত মানুষ উসমান হাদির মাথার খুলের মধ্যে গুলি করে দিল, ঠিক কিনা? টাকার বিনিময়ে কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই, এমনকি উসমান হাদিকে চেনেও না, হয়তো কেউ টাকা দিয়েছে অথবা অন্য কিছু বলেছে, তার সাথে সাথে কিছুদিন ঘুরে ঘুরে প্ল্যান করে তার মাথার মধ্যে গুলি ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? তো তার রক্ত ঝরেনি? উসমান হাদির রক্ত ঝরেনি? ঝরেছে। ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের রক্ত ঝরতেছে, অথচ ইসরায়েলের সাথে ফিলিস্তিনের কোনো দুশ্মনী নাই, মুসলমানরাই তো নামাজ আদায় করে না, অথচ তারা মসজিদ নিয়ে মারামারি করতেছে, ঠিক কিনা? ইসরায়েল চাচ্ছে বাইতুল মাকদাস এটা আমাদের, ফিলিস্তিনি বলতেছে না না, রব্বে কারীমের দেওয়া সম্পদ এটা আমাদের, ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম আমাদের জন্য দুর্গাপুর দক্ষিণ পাড়ায় মসজিদ দিয়েছে কিনা? এখানে একটা টিনের মসজিদ ছিল এক সময়, তাই না? কিন্তু এই মসজিদটা আস্তে আস্তে দোতল ভবন হয়েছে, হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করেছে, কিন্তু দুনিয়ার মানুষ অধিকাংশই মসজিদে নামাজ থেকে গাফেল, ঠিক কিনা? তো সেখানেও তো সেই একই অবস্থা, তাদের বাহানা হলো মসজিদ নিয়ে মারামারি করতেছি, এই মসজিদের দাবিতে, বাইতুল আকদাসের দাবিতে ফিলিস্তিনের উপরে অকাতরে হামলা চালানো হচ্ছে, তাদের রক্ত ঝরানো হচ্ছে, ঠিক কিনা? ফেরেশতারা বলতেছে, মালিক তারা তো অনর্থক হীন স্বার্থের কারণে ঝগড়া বিবাদ করবে। হীন স্বার্থের কারণে ঝগড়া বিবাদ না, এটা দুনিয়াতে আমরা যে ঝগড়া বিবাদ করি কিসের জন্য করি? দুনিয়ার জন্যই তো করি, তাই না? 500 টাকা 1000 টাকার জন্য মারামারি লেগে যায়, একজন আর একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায়। ফেরেশতারা এই কথাই বলতেছে, মালিক এই যে মানুষদেরকে আপনি বানাবেন, এই মানুষেরা তো
দুনিয়াতে যাওয়ার পরে একজন আরেকজনের রক্তপাত ঘটাবে, একজন আরেকজনকে হত্যা করবে, আপনার বিধানকে লঙ্ঘন করবে। কোনো দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শোনো শোনো, এদেরকে আমি মোহাব্বত করি, এদেরকে আমি ভালোবাসি। তো এই কারণে দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মজলিসের মধ্যে শামিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগানের মধ্যে শামিল হয়, মাহফিলের মজলিসের মধ্যে কোরআন শুনতে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথনের কথাগুলো স্মরণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের মাঝে এই মানুষদেরকে নিয়ে গল্প শুরু করে দেয়। কি বলে যে ওই যে দেখো দেখো, তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে ওই মানুষগুলোই দুর্গাপুরের মাহফিলের মধ্যে একত্রিত হয়। তো তারা সেখানে কি করে? কুরআনুল কারীম তেলাওয়াত করে, রব্বে কারীমের জিকির করে, কুরআনের তাফসীর শুনে, ফেরেশতাদের সাথে আমার কি কথা হয়েছিল ওই কথাগুলো শুনে। ঠিক না? বুঝতেছেন? কথা বুঝতেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এই কথাগুলো বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে ওই যে দেখো না, দুর্গাপুর দক্ষিণ পাড়া মাহফিলের মধ্যে বসে বসে ওই মানুষগুলোই আমার জিকির আজগার আর কুরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই একটা মজলিসের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গর্বিত একটা মজলিসের মধ্যে এসে বসার তৌফিক দান করেছে। ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা দরকার না? আর একটা মজার খবর শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, ওই মানুষদেরকে জিকিরের মজলিসে এসে বসার তৌফিক দান করে দেয়। ওই মানুষদেরকে নিয়ে নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গল্প করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সকলে বলি সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, দুনিয়ার কোন নেতা যদি কোনো মানুষকে মহব্বত করে, তাহলে এই নেতাটা তাকে নিজের সাথে একটা ফটোশুট করার তৌফিক দিয়ে দেয়। ঠিক না? সুযোগ করে দেয়। এ অমুক এলাকার আব্দুল্লাহ, এসো এসো, তুমি তো আমার জন্য ভালো লোক কালেকশন করেছো, সুতরাং তুমি আমার সাথে একটা ছবি তুলে নিয়ে যাও, এই ছবিটার মাধ্যমে তুমি তোমার এলাকায় প্রচার করবে আমার সাথে তোমার সুসম্পর্ক আছে। ঠিক না? তো এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো ভালো চায়, কারো কল্যাণ চায়, ওই মানুষদেরকে দ্বীনি মজলিসের মধ্যে এসে বসার তৌফিক দান করে দেয়। কেমন জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চায়, ও দুনিয়ার মানুষ, আয় আয়, আমিও তোদের সাথে একটা ফটোশুট করে রাখি। ঠিক না? কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষের কঠিন অবস্থা হয়ে যাবে, যখন সূর্য মাথার আধ হাত উপরে চলে আসবে, যখন পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে, যখন মানুষ পিপাসায় কাতর থাকবে, যখন মানুষ শুধু বলতে থাকবে ইয়া নাফসি নাফসি, ওই দিন দুর্গাপুরের ওই ফটোশুটটা তোদেরকে দেখিয়ে দেখিয়ে মাফ করে দিব। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা দেখানো হবে। ঠিক না? তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার সাথে ফটোশুট করার তৌফিক দিয়ে দেয়, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে বেশি মহব্বত করে। ঠিক না? এই যে আজকের এই চিত্রটা, এটা কিয়ামতের ময়দানে উপস্থাপিত হবে না? আল্লাহ সামনে পেশ করবে না? হ্যাঁ, আল্লাহ এই কথাও কোরআনে বলে দিয়েছে, মালি হাদাল কিতাব
মানুষদেরকে দুনিয়ার সব কিছু সামনে উপস্থাপন করে দেওয়া হবে, তাদের রিপোর্ট তৈরি করে দেওয়া হবে, এই নাও। তো তখন সেটা দেখে দেখে বলবে মালি হাযাল কিতাব, হায় হায় এটা কি কিতাব রে, মালি হাযাল কিতাব, এটা কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট ছোট থেকে ছোট বিষয় ছেড়ে দেওয়া হয় নাই। ওই যে রাতের অন্ধকারে চুরি করতে গিয়েছিলাম, দেখতেছি এখানে সেভ করা, ঠিক কিনা? ওই যে রাতের অন্ধকারে মদ পান করেছিলাম, দেখতেছি এখানে সেভ করা। ওই যে রাতের অন্ধকারে একটা দরিদ্র মানুষকে দান করেছিলাম, দেখতেছি এখানে সেভ করা। ওই যে একদিন মাহফিল শুনেছিলাম, দেখতেছি এখানে সেভ করা। প্রত্যেকটা বিষয় ওই কিতাবের মধ্যে থাকবে, এমন কি একেবারে স্পষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাফা বিরাব্বিকা ইয়াউমা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন একটা কিতাব দিয়ে দিব, ওই কিতাবটা নিজের নফসের জন্য যথেষ্ট হয়ে যাবে, নিজের নফসের হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখবে আর মনে পড়বে, দেখবে আর মনে পড়বে অমুক তারিখে অমুক সময় এই কাজটা করেছিলাম। যারা বাজারে আছে তারা এটা বুঝবে যে না, হায় রে ওই দিন ওখানে মাহফিল হচ্ছিল, কোরআনের আলোচনা হচ্ছিল, তাই না? কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে থাকা অবস্থায় যে কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলো তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়। সকলেই বলি সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটাই ওয়াজ, এই সুবহানাল্লাহ এটাই ওয়াজ। দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মানুষের জবান থেকে শুধু এই কথাটা বের করাতে চেয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কত দাম, কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যার জিন্দেগীর শেষ কথাটা হবে সুবহানাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। যার জিন্দেগীর শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। যার কবরের 3 প্রশ্নের জবাব হবে আলহামদুলিল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, ঠিক কি না? লম্বা হাদিসের মধ্যে পড়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দাফন করার জন্য কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার পরে দেখে কবর খনন করা আরো বাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে বসে পড়ে। কোথায় বসেছে? মাটির উপরে বসে বসে একটা কাঠি দ্বারা মাটির উপরে আঁকা কি করতেছে। চেহারার দিকে তাকিয়ে বোঝা যায় আহারে কতটা বিষণ্ণ, কতটা চিন্তিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরাও বসে যায়। কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের অবস্থা সম্পর্কে সাহাবায়ে কেরামকে লম্বা হাদিস শোনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সাহাবীরা শোনো শোনো, যদি কখনো কোনো নাফরমানের মউত হাজির হয় তার অবস্থা কি হয় জানো নাকি? তার জন্য কালো কুৎসিত কিছু ফেরেশতারা হাজির হয় যাদের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়, তাকে কষ্ট দিয়ে তার রূহটা বের করে। এরপরে রূহটা নিয়ে আসমানের দিকে যাওয়া হয়। আসমানের দরজার সামনে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় এটা কার রূহ, কোন বদকারের রূহ রে? সকলেই বলে এটা অমুকের ছেলে অমুকের রূহ, সে বদকার ছিল। তার জন্য আসমানের দরজা খোলা হয় না, বরং তার রূহটাকে সেখান থেকেই ফিকে কবরের মধ্যে নিক্ষেপ করা হয়। যখন কবরের মধ্যে রূহটা চলে আসে ওই সময় ওই রূহকে তার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হয় মার রব্বুকা,
ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এ তোমার রব কে, তোমার দিন কে, তোমাদের কাছে যে মানুষটাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছিল সে কে? এই তিনটা প্রশ্ন করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি মানুষটা বদকার হয় কবরের মধ্যে সে বলতে থাকে হা হা লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না, আমি ধ্বংস হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আর যদি এই রূহটা নেককারের রূহ হয় তাহলে সে সঠিক সঠিক জবাব দিয়ে দেয়, তো তখন নেককারের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের দিক থেকে দরজা খুলে দেওয়া হয়। আর নাফরমানের জন্য কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আগুন আগুন। জাহান্নাম থেকে তার কবরের মধ্যে দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে আগুনের ভাপ আসতে থাকে। এমনকি এক একজনের পাপের জন্য এক এক ধরনের শাস্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ও দোস্ত, কথা হলো মউতের সময় যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই তিন প্রশ্নের জবাব যদি কেউ বলে দেয় সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন, ঠিক কি না? যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা, তখনও যদি বলে সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হয় ওমা দীনুকা, তখনও যদি বলে সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হয় ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখনও যদি বলে দেয় সুবহানাল্লাহ, তাহলে আপনারাই বলেন দেখি আল্লাহ তার সাথে কি আচরণ করবে? দোস্ত আবাব, কিতাবের মধ্যে ঘটনা উল্লেখিত হয়েছে। একজন আল্লাহওয়ালা সফরের মধ্যে বের হয়। সফর করতে 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 একটা জায়গাতে যখন সন্ধ্যা নামে সেখানে তাঁবু ফেলে। রাতের অন্ধকার, আল্লাহওয়ালাদের স্বভাব হলো রাতের বেলা তারা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করে, ঠিক কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল শিখিয়েছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এর বদৌলতে আপনাকে স্পেশালিটি দান করা হবে, সব নবীদের চাইতে বেশি মর্যাদা দান করা হবে, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে, ঠিক না? তো কিসের আদেশ? ফাতাহাজ্জাদ, তাহাজ্জুদ করুন। তো এটা দুপুরের সময় পড়ে, তাই না? দুপুরে তো না, গভীর রাতে, তাই না? তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে? কথা বলতে হবে, ঘুমায়া গেলে পরের দিন পেছ লাগাবেন, এটা হতে দেওয়া যাবে না। সকলেই তাকবীর দেয়, সকলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, ঘুম সারে গেছে, তাই না? ঘুমালে কিন্তু সমস্যা হয়, এটা আমি বলছি, কিন্তু বয়ানের সময় ঘুমালে কিন্তু সমস্যা হয়। আধা কথা এটা সমস্যা সৃষ্টি করে, তাই না? তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদেশ করেছেন ফাতাহাজ্জাদ, রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা, ও দুর্গাপুরের কম্বলওয়ালারা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় উঠে যাও, কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করো, ঠিক কি না? তাহাজ্জুদের বদৌলতে আজীব আজীব নিয়ামত পাওয়া যায়। তাহাজ্জুদের বদৌলতে কি পাওয়া যায়? আজীব আজীব নিয়ামত পাওয়া যায়। আসমান থেকে খাবার আসে, আসমান থেকে খাবার আসে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা মানুষ, তাকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রেখে চলে যাওয়া হয়, ঠিক কি না? 3 দিন পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মসজিদের দরজা খুলেছে। এখন দেখে মসজিদের মেম্বারের উপরে জান্নাতি ফল।
এই জান্নাতি ফল এই উম্মতেরা তাহাজ্জুদের বদৌলতে পায়, রাতের ইবাদতের বদৌলতে পায়, কারণ রাতের ইবাদতের মধ্যে চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, ঠিক কি না? দুনিয়ার যত দুঃখ যত কষ্ট সব কিছু আল্লাহর সামনে রাতের বেলায় বলা যায়। এই কারণে বুজুর্গদের আদত হলো রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা, ঠিক কি না? তো এই বুজুর্গ ওনারা যখন রাত গভীর হয়েছে নামাজে দাঁড়িয়ে যায়, কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন পাশের থেকে দেখা যায় আরেকটা আওয়াজ শোনা যায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নামাজ শেষ করার পরে মুরাকাবায় বসেছে। কেমনে বসেছে? মুরাকাবায় বসেছে। এগুলা ফিতনা আর ফাসাদের গল্প না, এটা ফাসাদের গল্প না, কিতাবের মধ্যে এসেছে। বর্তমান সময় আমাদের দিল মরে যাওয়ার কারণে আমরা শয়তানকে স্বপ্নে দেখি, রাসূলকে দেখি না, ঠিক কি না? আমরা জাহান্নামকে স্বপ্নে দেখি, জান্নাতকে দেখি না। আমরা আল্লাহ ওয়ালাদের দেখি না, আমরা শয়তানকে দেখি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনসানের সূরত দুইটা, একটা হলো জিসমানি আর একটা হলো রূহানি। একটা হলো শারীরিক একটা অবস্থা, এটা হলো মানুষ, আর হচ্ছে আরেকটা হচ্ছে রূহ, এটাও মানুষ। এই দুইটা যখন একসাথে থাকে তখন সে মানুষ। রূহ যখন চলে যায় তখন আর সে মানুষ না, সে লাশ, ঠিক না? তো দোস্ত আহবাব, শরীরের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, রূহের একটা কিন্তু অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, ঠিক কি না? হ্যাঁ, রূহের চোখ আছে। যারা কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করে তাদের অন্তরের চোখটা খুলে যায়। দুনিয়াতে বসা অবস্থায় আসমান দেখতে পায়, ঠিক কি না? দুনিয়াতে বসা অবস্থায় কবর দেখতে পায়, ঠিক কি না? সবচাইতে বেশি রূহ যার খোলা ছিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বাচ্চা বয়সে 3 বার জান্নাতি পানি দ্বারা ধৌত করা হয়েছে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলবেন না? তো এই কারণে দুনিয়াতে কিছু মানুষের রূহটা পবিত্র, যার কারণে তাদের দিলের চোখটা খোলা থাকে, ঠিক কি না? তো এই বুজুর্গের দিলের চোখটা খোলা, মুরাকাবায় বসে গিয়েছে। কুরআনুল কারীমের আওয়াজটা কোথা থেকে আসতেছে দেখতে হবে, দেখতে হবে। তো হঠাৎ করে দিলের চোখ খুলে যায়, তো তিনি দেখতে পায় পাশেই একজন আল্লাহ ওয়ালার কবর, যেই কবরের মধ্যে আল্লাহ ওয়ালা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলি সকলেই। তো উপরের বুজুর্গ বলতেছে, ভাই এই যে কবরের মধ্যে কতদিন ধরে কুরআনুল কারীম তেলাওয়াত করো, কতদিন ধরে কুরআনুল কারীম তেলাওয়াত করো? ভেতর থেকে বলতেছে, কয়দিন তেলাওয়াত করি দরকার নাই শোনার, বরং তুমি আমাকে জিজ্ঞেস করো কবরের মধ্যে শুয়ে শুয়ে কয় খতম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কুরআন শিখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, যেটা কালামুল্লাহ, এই কালামুল্লাহ কয় খতম তেলাওয়াত করেছি, এটা তুমি আমাকে জিজ্ঞেস করো। তো উপরের বুজুর্গ বলতেছে, আচ্ছা বলো দেখি কয় খতম তেলাওয়াত করেছো? ভেতর থেকে বলতেছে 5000 খতম। সুবহানাল্লাহ। একজন তো সুবহানাল্লাহ বলছে, তাই না? হায় সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত করার সৌভাগ্য, এটা সৌভাগ্য। আল্লাহ দিলে হয়, না দিলে হয় না, ঠিক কি না? আল্লাহ দিলে হয়। এই জন্য দরিদ্র মানুষের ছেলে পেলে হাফেজে কুরআন হয়ে যায়, মাসে 20,000 25,000 টাকা একটা ছেলের পিছনে খরচ করেও ছেলেটাকে হাফেজে কুরআন বানাতে পারে না। এরকম হয় না? আল্লাহ যাকে চায় তাকে দেয়, ঠিক কি না? ইয়াতীম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছে কুরআন দেওয়ার জন্য, তাই না? আরবে অনেক সম্পদশালী মানুষ ছিল না?
কাফের আর মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহর কাজ পায় নাই, এই মুহাম্মাদের নাকি মানে কোরআন দিয়েছে, একে নাকি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। এত দরিদ্র, এত ইয়াতিম। আমাদের মক্কার মধ্যে কত সম্ভ্রান্ত মানুষ আছে, তো আল্লাহ চাইলে তো তাদের কাছে এই কোরআন নাজিল করতে পারতো, তা না করে মুহাম্মাদের কাছে পাঠাইছে, তিরস্কার করছে। তার কত ভাবে তিরস্কার করছে, হায়। হ্যাঁ, وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, এ শোনো শোনো আরবের মানুষেরা, তোমাদেরকে এমন পাগলের কথা বলবো যেই পাগল নতুন করে মানুষদেরকে খবর দেয় আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের হাড্ডিগুলো যখন আলাদা আলাদা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখনও নাকি রব্বে কারিম বলতে কেউ আছে, তিনি আবার আমাদেরকে তুলে প্রশ্ন করবে, তিনি নাকি আমাদের হিসাব নিবে। এমন মানুষের খবর কি দেব? শোনো শোনো, ওই মানুষটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো এইভাবে কষ্ট দিত, কারণ ছিল তিনি ইতিম, তিনি ইতিম ছিলেন, দরিদ্র ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই বাছাই করেছেন, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ যাকে দেয় সেই কুরআনুল কারীমের মতো মহা দৌলত পায়। তো দোস্ত আহবাব, কবরের মধ্যে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাফরমানকে দেয় না, কোন নাপাক জবানওয়ালাকে দেয় না, কলব যার পচে গিয়েছে এমন মানুষকে দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকেই দেন, ঠিক কি না? তো এটা আল্লাহর দয়া, এজন্য পড়তে হয় সুবহানাল্লাহ। উপরে যেই বুজুর্গ ছিল, ওই বুজুর্গ 5000 খতমের কথা শুনে বলতেছে সুবহানাল্লাহ। কি বলতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ কত পবিত্র, তোমাকে 5000 খতম কোরআন পড়ার সুযোগ দিয়েছে, কতদিন কোরআনুল কারীম পড়বে? বুজুর্গ বলতেছে, দুনিয়াতে কোরআন পড়তে মজা লাগতো, ভালো লাগতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করেছি, মালিক কবরের মধ্যে ঘুম পাড়ায়ও না, কুরআনুল কারীম তেলাওয়াত করার সুযোগটা দিয়ে দাও। রব্বে কারীম আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতেই উঠাবে। তো যখন উপরের বুজুর্গ সুবহানাল্লাহ বলেছে, ভেতর থেকে জবাব দিচ্ছে, শোনো শোনো, এই যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমার কাছে রেসানি করে দাও, আমার কাছে পৌঁছিয়ে দাও, আর আমার এই 5000 খতম তুমি নিয়ে যাও। আজীব কথা না? কোথায় 5000, কোথায় শুধুমাত্র একটা সুবহানাল্লাহ? কোথায় 5000, কোথায় শুধুমাত্র একটা সুবহানাল্লাহ? ভেতর থেকে বলতেছে, তোমার এই সুবহানাল্লাহটা আমার কবরের মধ্যে রেসানি করে যাও। দোস্ত আহবাব, আস্তে আস্তে কবর জিয়ারতের মাসালাটা উঠে যাচ্ছে, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দিলটা নরম হয়। আমার আব্বাটা দুনিয়াতে আমাকে কত মহব্বত করেছে, আজকে দুনিয়াতে নাই, মনে হয় কি না? হায় রে, আমার মাটা ছোটবেলায় কত আদর করেছে, আজকে কিন্তু দুনিয়ার মধ্যে জীবিত নাই। এই অন্ধকার কবরে কবে যেন রেখে গিয়েছি, তার পরের দিন থেকে আর আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। ওই যে রেখেছি চেহারাটা আর স্বপ্নের মধ্যে আসে না, এরকম একটা হালত তৈরি হয় কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাও। ওই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে জান্নাতুল বাকিতে গিয়ে শহীদদের কবর জিয়ারত করতেন। তো এই জন্য কবরের পাশে গিয়ে, দুর্গাপুরের যুবকেরা, কবরের পাশে গিয়ে গান বাজানো না, গান বাজানো না, কবরের পাশে গিয়ে সুবহানাল্লাহ বলতে হয়। আমার এলাকারই স্বপ্ন আপনারা,
আমি আমাদের কবরস্থানের পাশে দেখেছি, এই জন্য বলতেছি আপনারা খুব কঠোরভাবে শক্ত হাতে এই ছেলেদেরকে বলবেন, ওখানে গিয়ে গান বাজনা না, বাইরের কোন বখাটে ছেলেপেলেদেরকে আমদানি করে তোমরা আমাদের পূর্বপুরুষদেরকে কষ্ট দিও না, বরং যদি পারো এখানে বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করো। আমাদের একজন বুজুর্গ ভাই ছিল, আগেকার তলবে ইলমরাও তাহাজ্জুদ ওয়ালা ছিল। তো আমরা বিরাহিমপুর মাদ্রাসা থেকে ওই সোনাতলা গুরুস্থানের পাশ দিয়ে আসতাম। তো উনি হঠাৎ একদিন আমাদেরকে দাঁড় করায় বলল, শোনো, এই যে আমাদের এই গুরুস্থানটা সাইকেল নিয়ে পার হতে 3 মিনিট সময় লাগে, তো এই 3 মিনিটের মধ্যে তোমরা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আর গুরুস্থান শেষ হওয়ার সময় তোমরা বলবে, মালিক এই যে কুরআনুল কারীমের একটা সূরা, দামি সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, এই সূরা ইখলাসের সওয়াবটা কবরবাসীদের কাছে পৌঁছায়া দাও। তো এটা উনি শিখাইছিলেন। তো এরপর থেকে আমরা যখনই ওখান দিয়ে আসতাম 2 বেলা করে আসা যাওয়া, তো তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে করে কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করতাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআত আমালুহু ইল্লা সালাসান, যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র সওয়াব রেসানি যা করা হয় 3টা আমল ব্যতীত। 1 নাম্বার, যদি কেউ সওয়াব রেসানি করে সেটা পৌঁছানো হয়, এজন্য বেশি বেশি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য সওয়াব রেসানি করা পারা যাবে না ইনশাআল্লাহ। গোরস্থানের পাশে যেন আর কোন যুবককে মোবাইল টিপতে দেখা না যায়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? তো এই জন্য ভিতরের বুজুর্গটা বলতেছে, মনে আছে, ভেতর থেকে বলতেছে, এই যে শোনো শোনো, তুমি যে সুবহানাল্লাহটা বলেছো ওইটা সওয়াব রেসানি করে দাও। এই জন্য এটাই বয়ান, বেশি বেশি আমল বাড়ানো, বেশি বেশি আমল বাড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার হায়াতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুক, দ্বীনে মজলিসে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, উলামায়ে ইকরামের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই এই চেষ্টা করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।